4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, অনেক টিপস কাজ করে, অনেক টিপস এন্ড ট্রিক্স কাজ করে না। 1000 সাবস্ক্রাইবার কোনো না কোনো ভাবে কিন্তু কমপ্লিট করা যায়। সেটা অর্গানিক ভাবেও হতে পারে, সেটা হতে পারে কোনোভাবে ফেক মাধ্যমে হতে পারে আপনি শেয়ারিং এর মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার গুলো কমপ্লিট করেছেন, অথবা স্প্যামিং এর মাধ্যমে কমপ্লিট করেছেন। কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবেন? অতটা সহজ সাথে ব্যাপার নয়। 2,40,000 মিনিট ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবেন? এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু সিক্রেট টিপস থাকবে, যেগুলোর মাধ্যমে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, যেগুলো আমি নিজে ফলো করেছিলাম। আমার চ্যানেলটাকে আমি প্রায় 2 মাস, একদিন 2 দিন হবে, 2 মাস একদিন 2 দিনের মধ্যে আমার প্রায় 4300 প্লাস ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। তারপর আমি মনিটাইজেশনের জন্য আবেদন করি, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু পয়েন্ট শেয়ার করব, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার ক্ষেত্রে। আপনি যদি এই পয়েন্টগুলোকে মেনে চলতে পারেন, এমনকি আপনার চ্যানেলে যদি সেটা অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমে যে লং জার্নিটা আছে, এটা আপনার কাছে সহজ মনে হবে, এমনকি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সেটা অর্জন করতে পারবেন। ইউটিউবে তো অনেক ভিডিও দেখেছেন, আমি কিন্তু আজকের এই ভিডিওতে যে টিপস গুলো দিব সেগুলো সম্পূর্ণ তো কিন্তু অর্গানিক, কোনো ফেক ট্রিক্স না, কোনো অ্যাপস এর মাধ্যমে বা কোনো ক্লিক বেট করে এই ধরনের কোনো টিপস আজকের ভিডিওতে দিব না। এটা 100% অর্গানিক ভাবে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, যেটা আমি করেছিলাম, সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি সাজেস্ট করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে লাস্ট 28 ডেজে 4100 ঘন্টা ওয়াচ টাইম এসেছে। তার মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। তার মানে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করা সম্ভব। এখানে যে ওয়াচ টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়াচ টাইমটা দিয়ে কিন্তু আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করতে পারবো। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি পূর্বের কয়েকটা মাসের ওয়াচ টাইম দেখবো, আমার চ্যানেলে ওয়াচ টাইম কি পরিমাণ এসেছিল। জুন মাসে দেখতেছি, একটু জুন মাসে কম ছিল। মে মাসে ক্লিক করলাম, মে মাসে আমার চ্যানেলে 6688 ঘন্টা ওয়াচ টাইম ছিল। এপ্রিল মাসে 8730 ঘন্টা ওয়াচ টাইম ছিল। তারপর 2022 সালে 12767 ঘন্টা ওয়াচ টাইম ছিল। তার মানে প্রায় তিনটা চ্যানেলের কাছাকাছি মনিটাইজ করা সম্ভব। সুতরাং ওয়াচ টাইম 4000 ঘন্টা দরকার। যখন আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হবে, তখন দেখবেন যে আপনার একটা ভিডিও দিয়ে কিন্তু আপনার ওয়াচ টাইম হয়ে যাচ্ছে। এত বেশি ওয়াচ টাইম আপনার চ্যানেলে ঢুকবে, আপনি কল্পনা করতে পারবেন না। কয়টা চ্যানেলকে মনিটাইজ করবেন এতগুলো ওয়াচ টাইম? কথার কথা। ওকে, এখন মূল কথায় আসি। দেখুন, ওয়াচ টাইম কমপ্লিট করা নিয়ে আপনারা অনেকে দেখি যে ফেক ট্রিক্স অ্যাপ্লাই করেন। বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলোতে কয়েন সংগ্রহ করে, ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে, সেগুলো দিয়ে কিন্তু আপনারা কি করেন, ভিডিওকে বুস্ট করেন, সেখান থেকে আপনি ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করেন। এখন দেখুন, এক্সটার্নাল সোর্স থেকে যদি এত বেশি পরিমাণে ওয়াচ টাইম আসে, যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন ইউটিউব টিম কিন্তু খুব সহজে এটা ডিটেক্ট করে ফেলতে পারবে যে আপনি ফেক ভাবে ট্রাই করছেন আপনার চ্যানেলটাকে গ্রো করাতে। আপনার ওয়াচ টাইম গুলো ফেক ওয়াচ টাইম, ইনভ্যালিড ওয়াচ টাইম, যার কারণে এগুলো কিন্তু আপনার চ্যানেলটাকে সরিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা দেখুন, নাম্বার 1 যে পয়েন্টে রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার ক্ষেত্রে। ক্রিয়েট ইমপ্রেসিভ কন্টেন্ট। আপনাকে চিত্তাকর্ষক অর্থাৎ আনন্দদায়ক, এমনকি তথ্যবহুল কন্টেন্ট তৈরি করতে হবে। ফোকাস অন প্রডিউসিং ভ্যালুয়েবল অ্যান্ড ওয়েল এঙ্গেজিং কন্টেন্ট দ্যাট রিজোনেটস উইথ ইউর টার্গেট অডিয়েন্স। এমন ভাবে ফোকাস করতে হবে, এমন ভাবে প্রোডাকশনটা তৈরি করতে হবে যাতে করে আপনার কন্টেন্ট গুলো অনেক ভ্যালুয়েবল হয়ে থাকে, ভ্যালু থাকে পর্যাপ্ত পরিমাণে, এমনকি এঙ্গেজিং কন্টেন্ট, যাতে দর্শকরা এঙ্গেজড হয়, লাইক কমেন্ট করে এরকম কন্টেন্ট, দর্শকরা শেয়ার করে, দর্শকরা লং টাইম ধরে দেখে। দ্যাট রিজোনেটস উইথ ইউর টার্গেট অডিয়েন্স। আপনার টার্গেট অডিয়েন্সকে এভাবে রিজোনেট করতে হবে। সুতরাং দেখুন, টার্গেট অডিয়েন্সকে যদি আপনি ধরে রাখতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিওকে এমন ভাবে তৈরি করতে হবে, আপনার প্রোডাকশনটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে
আপনার প্রোডাকশনটা তথ্যবহুল হয়ে থাকে। আর প্রোডাকশনটার মধ্যে একটা স্টোরি লাইন থাকে, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকরা দেখতে থাকে। দর্শকদের মধ্যে একটা কৌতূহল তৈরি হয় যে আপনার এই ভিডিওটার মধ্যে তারা যেটা চাচ্ছে সেটা পেতে যাচ্ছে। 2 নম্বর, compelling content keep viewers hooked and engaged and encourages them to watch for longer than usual. ভিডিওর মধ্যে এমন ভাবে হুক তৈরি করতে হবে যাতে করে দর্শকরা সচরাচর যে সময় আপনার ভিডিওগুলো দেখে তার থেকে বেশি সময় ধরে দর্শকরা দেখে। এমন ভাবে ভিডিওর শুরুতে এমনকি শেষে অথবা মাঝখানে কিছু হুক ব্যবহার করতে হবে। হুকটা হচ্ছে কি দর্শকদেরকে ধরে রাখার কিছু কৌশল। কিছু প্রশ্ন জুড়ে দিতে পারেন দর্শকদেরকে কমেন্ট করার জন্য, অথবা দর্শকদেরকে ভিডিওর মধ্যে এমন ভাবে উপস্থাপন করতে পারেন যাতে করে দর্শকরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারে, বা ভিডিওর ইন্টারেস্টিং যে পার্টটা আছে সেটার 20 থেকে 30% আপনি প্রথমে নিয়ে আসলেন। এতে করে দর্শকদের মধ্যে একটা কৌতূহল জন্মাবে, তারা কিন্তু পুরো ভিডিওটা দেখার সম্ভাবনা থাকবে। হুকটা হচ্ছে এটা। 3 নম্বর, ভিডিও লেন্থ। লঙ্গার ভিডিওস জেনারেলি কন্ট্রিবিউট মোর টু ওয়াচ টাইম। লঙ্গার ভিডিও কিন্তু আপনার ওয়াচ টাইম বাড়াতে সহায়তা করে, অনেক বেশি অবদান রাখে। এইম ফর ভিডিওস দ্যাট আর অ্যাট লিস্ট 10 মিনিটস ইন লেন্থ। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে 10 মিনিটের মতো ভিডিও তৈরি করতে, বা 10 মিনিট অথবা তার বেশি সময়ের ভিডিও তৈরি করা ভালো। as this gives you more opportunities to gather watch time. এটা আপনাকে সহায়তা করবে ওয়াচ টাইম কমপ্লিট করার ক্ষেত্রে। একটা 11 থেকে 12 মিনিটের ভিডিও অথবা 16 মিনিটের ভিডিও কিন্তু অ্যাভারেজে দর্শকরা কিন্তু 3 থেকে 4 মিনিট দেখে। টেনে টেনে দেখলেও কিন্তু 3 থেকে 4 মিনিট হয়ে যায়। আমি আমার চ্যানেলের ক্ষেত্রে দেখেছি, আমি বড় ভিডিও যেগুলো তৈরি করেছি সেগুলো 3 থেকে 4 মিনিট ওয়াচ টাইম আমি পাচ্ছি, কিন্তু একটা 5 মিনিটের ভিডিওতে কিন্তু আমি 2 মিনিট ওয়াচ টাইম পেতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য ওয়াচ টাইম যত বেশি হয়, ইউটিউব অ্যালগরিদম ভাবে যে এই ভিডিওটা দর্শকরা বেশিক্ষণ ধরে দেখছে, এই ভিডিওটার মধ্যে পর্যাপ্ত ভ্যালু ক্রিয়েট হয়েছে, দর্শকরা অনেক বেশি এঙ্গেজড হচ্ছে, তার মানে এই ভিডিওটা অনেক ভালো, এই ভিডিওটাকে আরো নতুন নতুন অডিয়েন্সের কাছে তুলে ধরা দরকার। সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন বাড়িয়ে দিবে, সেখান থেকে আপনার ওয়াচ টাইম বাড়বে, এমনকি আপনার ভিডিওটা ছড়িয়ে যাবে, আপনার কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হয়ে যাবে। সেজন্য ছোট ভিডিওর পাশাপাশি চেষ্টা করবেন বড় ভিডিও তৈরি করার জন্য, কারণ বড় ভিডিওর মধ্যে কিন্তু বেশি ওয়াচ টাইম পাওয়া যায়। ওকে। 3 নম্বর, প্লেলিস্ট অপটিমাইজেশন। প্লেলিস্ট আমার চ্যানেলের ক্ষেত্রে দেখতে পারেন আপনারা, আমার চ্যানেলের মধ্যে কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে। এখন আমার চ্যানেলে ভিউজ নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করা আছে। এখন কেউ যদি আমার সেই প্লেলিস্টে ঢুকে যদি কোনো একটা ভিডিওকে ক্লিক করে, সেক্ষেত্রে একটার পর একটা ভিডিও অটোমেটিক সে দেখতে পাবে, তাকে ক্লিক করতে হবে না পরবর্তী ভিডিওটা, নেক্সট ভিডিওটা কিন্তু অটোমেটিক চলবে। তো এইভাবে কিন্তু আমার ওয়াচ টাইমটা কিন্তু দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে প্লেলিস্টের মাধ্যমে। ক্রিয়েট প্লেলিস্ট অফ রিলেটেড ভিডিওস অন ইউর চ্যানেল। When viewers watch videos from a playlist, it automatically transitions to the next video, increasing overall watch time. এটা আপনার ওয়াচ টাইম বাড়াতে সহায়তা করবে, কারণ একটার পর একটা ভিডিও কিন্তু অটোমেটিক চলবে। সুতরাং প্লেলিস্ট অবশ্যই তৈরি করবেন। প্লেলিস্ট তৈরি করলে কিন্তু দর্শকদের খুঁজতে সমস্যা হয় না। আপনার চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে যে ভিউজ নিয়ে ভিডিও রয়েছে 200টার মতো, এখন 200টা ভিডিও আপনার চ্যানেলের মধ্যে খুঁজে বের করা ভিউজ নিয়ে একদম দর্শকের এতটুকু ধৈর্য নেই। সেজন্য আপনি যদি প্লেলিস্ট তৈরি করে দেন আলাদা আলাদা, যার যেটা দরকার সেই প্লেলিস্টটা দেখবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে। এগুলো হচ্ছে অর্গানিক টিপস। 4 নাম্বার হচ্ছে বন্ধুরা ইন্ড স্ক্রিন এন্ড আই বাটন। আমরা ভিডিও শেষে দেখি যে আমরা আরো 2টা ভিডিও দেখাচ্ছে ইন্ড স্ক্রিন। এভাবে যদি আপনার কোন একটা থেমে যাওয়া ভিডিওকে আপনি যদি ইন্ড স্ক্রিনে যুক্ত করে দিতে পারেন, আপনার চ্যানেলে কোনো না কোনো ভিডিও কিন্তু ভালো চলে। আপনি দেখবেন আপনার চ্যানেলের মধ্যে কোনো না কোনো ভিডিওর মধ্যে অনেক ভালো ভিউজ পাচ্ছেন আপনি, তো সেই ভিডিওটার ইন্ড স্ক্রিনের মধ্যে আপনি চাইলে আপনার কোনো একটা থেমে যাওয়া ভিডিও অথবা কোনো একটা ভালো ভিডিও কিন্তু ভিউজ কম, সেই ভিডিওটা কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু সেই ভিডিওটা ফ্রিতে বুস্ট হয়ে যাবে, সেখান থেকে আপনি ওয়াচ টাইম পাচ্ছেন। অথবা আপনার ভিডিওর মধ্যে আই বাটন অ্যাড করে দিতে পারেন। অনেক ইউটিউবারকে দেখবেন যে ভিডিওর মধ্যে বলে যে আই বাটনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আই বাটন এবং ইন্ড স্ক্রিন এটা হচ্ছে যে ফ্রিতে আপনার যে কোনো ভিডিওকে বুস্ট করার একটা উপায়। এটার মাধ্যমে কিন্তু আপনারা ফ্রিতে আপনার যে কোনো ভিডিওকে বুস্ট করতে পারবেন। তো আশা করছি এটাকেও আপনারা কাজে লাগাবেন, তাহলে কিন্তু
4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে। বন্ধুরা 5 নম্বর হচ্ছে থাম্বনেল এবং কি টাইটেল। এটা অবশ্যই আই ক্যাচি এবং কি আকর্ষণীয় করতে হবে। একজন দর্শক আপনার ভিডিওটা দেখার পূর্বে আপনার থাম্বনেলটাকে মধ্যে দেখে, থাম্বনেলটা যদি তাকে আকর্ষণ করতে পারে তাহলে কিন্তু সে টাইটেলটা পড়ে দেখে। এই দুটি জিনিস যদি একজন ইউটিউবার সঠিকভাবে বসাতে পারে তাহলে কিন্তু তার ভিডিওটা ভাইরাল হতে বাধ্য। ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বাড়বে এমনকি ভিউজ বাড়বে। কারণ দেখুন থাম্বনেলটা হচ্ছে প্রধান আকর্ষণ। এখন থাম্বনেলটা যদি বেশি হিজিবিজি করে ফেলেন, থাম্বনেলটার মধ্যে অনেক বেশি লেখেন, অনেক বেশি ছবি দিয়ে দেন, বা খুব প্যাচানো ফন্ট ব্যবহার করেছেন যেটা একজন অডিয়েন্সের কাছে খুব বেশি জটিল মনে হয়, পড়তে অসুবিধা হয়, এই ধরনের ফন্ট ব্যবহার করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই থাম্বনেলটার মধ্যে ক্লিক কম পড়বে। আর 5% নিচে যদি ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা ইমপ্রেশন ইউটিউব তেমন একটা দিতে চায় না। ঠিক আছে, সুতরাং এটা অবশ্যই খেয়াল করবেন। বন্ধুরা আমি 6 নম্বর যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে এসইও অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর সাথে রিলেটেড টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স এগুলো অবশ্যই আপনি লিখবেন। এটা হচ্ছে কি আপনার ভিডিওকে কেউ যদি সার্চ করে তার সামনে খুঁজে পেতে অর্থাৎ খুঁজে দিতে ইউটিউব অ্যালগরিদমকে আপনি সাপোর্ট করলেন, সহায়তা করলেন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবে। আপনার ভিডিওটা কোন রিলেটেড, ইউটিউব অ্যালগরিদম যেহেতু একটা রোবট, তাকে তো আপনাকে বোঝাতে হবে, সে তো আপনাকে কোনো মানুষ না। ঠিক আছে, তাকে আপনাকে বোঝাতে হবে যে আপনার এই ভিডিওটা এই রিলেটেড দর্শকের সামনে আপনার ভিডিওটাকে পৌঁছে দেওয়া দরকার। সেই জন্য টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার রিলেটেড কিওয়ার্ড গুলো আপনি বসাতে পারেন সেই ভিডিও রিলেটেড, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম অবশ্যই রিকমেন্ডেশনে ফেলবে, সেখান থেকে আপনি অনেক বেশি ভিউজ পাবেন, সেই ভিউজ থেকে আপনি অনেক বেশি ওয়াচ টাইম পাবেন। বন্ধুরা একদম লাস্টে যে পয়েন্ট রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অডিয়েন্স ইন্টারেকশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ অডিয়েন্স ইন্টারেকশনের মধ্যে থাকতে পারে যে আস্কিং কোয়েশ্চেন্স, কন্ডাক্টিং পোলস অর রিকোয়েস্টিং কমেন্টস। কোন একটা প্রশ্ন জুড়ে দিতে পারেন ভিডিওর মধ্যে, যে কোনো একটা অংশে, শুরুতে, মাঝখানে অথবা শেষে, যে আপনারা এটা উত্তর দিয়ে দেন আপনারা কমেন্ট বক্সে। অথবা কোন একটা পোল তৈরি করতে পারেন আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে, ভোট নিতে পারেন। অনেকভাবে কিন্তু দর্শকদের সাথে কিন্তু ইন্টারাকশন বাড়াতে পারেন আপনি। অথবা চাইলে রিকোয়েস্টিং কমেন্ট করতে বলতে পারেন দর্শকদেরকে যে এটার উত্তর কি হতে পারে। অর্থাৎ দর্শকদেরকে এঙ্গেজ রাখার জন্য লাইক করতে বলতে পারেন, আপনি কমেন্ট করতে বলতে পারেন, কোন একটা প্রশ্ন জুড়ে দিতে পারেন, যাতে করে দর্শকরা সেই প্রশ্নটার উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে থাকে। আর যত বেশি কমেন্ট পড়বে, যত বেশি লাইক আসবে, তত বেশি কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট যত বেশি বাড়বে, সেই ভিডিওটাকে ইউটিউব বেশি রিকমেন্ডেশনে ফেলে, যত বেশি ভিউজ আসে তত বেশি ওয়াচ টাইম আসবে। সুতরাং সহজ সমাধান হচ্ছে এটা, 4000 ঘন্টা ওয়াচ টাইম। আশা করছি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন। ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কতটুকু হয়েছে 4000 ঘন্টার মধ্যে। আসসালামু আলাইকুম।